আমার আপনার সকলের পছন্দ এই পুলি পিঠা। আর এই পুলি পিঠাটা কিভাবে বানায় সবকিছু দেখিয়ে দিব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এই নারকেলের মধ্যে আমি কিছু খেজুরের রাব দিব। আজকের পুলি পিঠাগুলো আমি খেজুরের রাব দিয়ে বানাবো। অনেকদিন পর্যন্ত পুলি পিঠা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবছিলাম পুলি পিঠার রেসিপিটা করে নিই। আর আজকের পুলি পিঠার রেসিপিটা কিন্তু একদম ভিন্ন স্টাইলের। আপনারা দেখতেই পাবেন কিভাবে আমি পুলি পিঠা বানিয়ে নেব। এবার কিছুক্ষণ আমি নারকেলটাকে উল্টে পাল্টে দেব। খেজুরের রস দিয়ে করলে নারকেলটা একটু আঠালো ভাব হবে। খেজুরের রসের নারকেলের পিঠা কিন্তু খুবই মজা। এবার কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, যাতে করে নারকেলের মধ্যে একটু গ্রান আসে। আপনাদের হাতের কাছে যদি খেজুরের রসটা না থাকে, তাহলে বাজারে যে খেজুরের বাটালি গুড় পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু এই নারকেল পিঠাটা করা যায়। আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি, সেখান থেকে কিছুটা চাল নিয়ে আমি চালটাকে ভেজে নিয়েছি। এবার ভাজা চালটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। চালটা ব্লেন্ডারে গুঁড়ো করার পর দেখতেই পারবেন চালটা কি পরিমাণ গুঁড়ো হয়েছে। আর বেশি গুঁড়ো করব না, ঠিক এভাবে হলে হয়ে যাবে। আমি যে নারকেলের পুরটা করে রেখেছি, এবার সেখানে ভেজে নেওয়া চালের যে গুঁড়োটা করেছি সেটা দিয়ে দিব। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার কিছু তিল আমি আগে থেকে ভেজে নিয়েছি, সে তিলটাও এখানে দিয়ে দিব। দিয়ে আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। আমি এখানে সাদা তিলটা নিয়েছি, আপনারা চাইলে কালো যে তিলটা আছে সেটাও দিতে পারেন। চালের গুঁড়ো আর তিল যখন এই পুলি পিঠা দাঁতের নিচে পড়বে, কি পরিমাণ মজা লাগবে, না খেলে কিছুতেই বুঝতে পারবেন না। এবারে নারকেলের পুরটা আমি নামিয়ে ফেলছি। এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি। আমি এই পুলি পিঠার রেসিপিটা আরেকবারও দিয়েছি, আর সেখানে ডোটা কিভাবে বানায় সেটা দেখিয়ে দিয়েছি। তাই আজকে আর পুলি পিঠার ডোটা কিভাবে বানায় সেটা দেখাবো না। একটা রুটি দিয়ে কিন্তু একটা পুলি পিঠা বানানো যায়, আর পুলি পিঠা কিভাবে বানায় সবাই জানে। আর আমি যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি ঠিক এই পদ্ধতি বানিয়ে নেবেন, তাহলে আপনাদের পুলি পিঠা বানাতে আর কোনো কষ্ট হবে না। একটা স্টাইল বানিয়ে দেখিয়ে দিলাম, এবার অন্য স্টাইলে আমি আরেকটা পুলি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। নতুন কোনো মেহমান আসলে বা নতুন জামাই ঘরে আসলে এভাবে কিন্তু আমাদের নোয়াখালীতে পুলি পিঠা বানানো হয়। এবার উপর থেকে আরেকটা রুটি নিয়ে চারদিক থেকে একটু চেপে দিচ্ছি, তাহলে আমার আরেকটা পুলি পিঠা বানানো হয়ে যাবে। এটা আমার দুইটা ডিজাইনের দুইটা পুলি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরো অনেক রকম ডিজাইন দিয়ে কিন্তু এই পুলি পিঠা বানিয়ে নেওয়া যায়। আজকের পুলি পিঠাগুলো আমি তেলে ভাজবো না, আগে থেকে চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে এক এক করে সব পুলি পিঠা দিয়ে দিব। পুলি পিঠা কিন্তু হালকা একটু পোড়া পোড়া ভাব থাকবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর তেলের চেয়ে যখন আপনি তাওয়া ভেজে নেবেন, তখন এই পুলি পিঠার কিন্তু আলাদা একটা ঘ্রাণ পাবেন। আমি ঠিক যেভাবে পুলি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, বাসায় আপনারা একবার হলে বানিয়ে খাবেন। এবার বাকি যেগুলো ছিল সেগুলো আমি একটু তাওয়ায় ভেজে নেব। এই তো হয়ে গেল আমার খুব মজার একটা পুলি পিঠা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।